আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইফতারির শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ঢাকায় মতো আজকে শুক্রবার 25শে এপ্রিল 2025 ইংরেজি, 12ই বৈশাখ 1431 বাংলা, 26শে শাওয়াল 1446 হিজরি। ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি, তারপরে অন্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 5 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 6টা 28 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 10 মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে 5টা 29 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 11টা 57 মিনিটে এবং শেষ হবে 4টা 30 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 31 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 23 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 25 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 42 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 43 মিনিটে, এশার নামাজের রক্ত আজকে শেষ হবে 4টা 9 মিনিটে। নামাজের নিষিদ্ধ অক্তসমূহ হলো 3টা সময়, সকালে 5টা 30 থেকে 5টা 45 পর্যন্ত এবং দুপুরে 11টা 51 থেকে 11টা 56 পর্যন্ত এবং সন্ধ্যায় 6টা 9 থেকে 6টা 24 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে এই সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। তো আজকে সূর্যাস্ত যাবে 6টা 25 মিনিট এবং আজকে সূর্যোদয় হবে 5টা 29 মিনিটে। এই কারণে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করে গণনা করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।